আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে প্রিপজিশনের চমৎকার একটি বিষয়ে আলোচনা করব। এই ছোট্ট বিষয়টি এক্সাম হলে অনেক বড় হয়ে ধরা দিতে পারে, ফলে ক্যান্ডিডেটরা কনফিউজড হয়ে যায়। আজকে আমরা শিখবো কোথায় অ্যারাইভ অ্যাট ব্যবহৃত হবে আর কোথায় অ্যারাইভ ইন ব্যবহৃত হবে। দেখুন, অ্যারাইভ অ্যাট ব্যবহৃত হয় দুটো জায়গায়। একটি হচ্ছে ছোট স্থানে পৌঁছানো, আরেকটি হচ্ছে কোনো বিষয়ে একমত হওয়া। আর পক্ষান্তরে অ্যারাইভ ইন ব্যবহৃত হয় শুধুমাত্র একটি ক্ষেত্রে, সেটি হচ্ছে বড় স্থানে পৌঁছানো। দেখুন, প্রথম যে এক্সাম্পলটি রয়েছে, দ্য মিনিস্টার অ্যারাইভড আ ডিসিশন লাস্ট নাইট। দেখুন, এখানে কিন্তু ডিসিশন, পুরো সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তার মানে নিঃসন্দেহে আমরা এখানে অ্যারাইভ অ্যাট ব্যবহৃত করতে পারি। দি মিনিস্টার অ্যারাইভড অ্যাট আ ডিসিশন লাস্ট নাইট, অর্থাৎ মন্ত্রী গত রাতে এই বিষয়ে সম্মত হয়েছেন। আর উই অ্যারাইভড দ্য হোটেল, হোটেল হচ্ছে ছোট জায়গা। অ্যারাইভড অ্যাট দি হোটেল, অ্যারাইভড অ্যাট দি হোটেল আফটার মিডনাইট, আমরা পৌঁছেছিলাম হোটেলে মধ্যরাতের পর। আর 3 নম্বর যেটি রয়েছে, দি মিনিস্টার হ্যাজ অ্যারাইভড লন্ডন। লন্ডন হচ্ছে বড় জায়গা। যে কোনো দেশ অথবা বড় বড় শহর, বিখ্যাত শহর, ক্যাপিটাল সিটি, এগুলোকে বড় জায়গা হিসেবে বিবেচনা করা হয়। আশা করি এই ছোট্ট বিষয়টি একেবারেই বুঝে গেছেন। ভবিষ্যতে এই রিলেটেড প্রশ্ন পেলে ইনশাল্লাহ আর কখনোই ভুল হবে না। ইংরেজির যে কোনো বিষয় জানতে আমাকে ইনবক্স করতে পারেন। অ্যাজ আর্লি অ্যাজ আমি এরকম ছোট ছোট ভিডিও তৈরি করে আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, যারা জব ইংলিশ নিয়ে খুবই চিন্তিত, কোনো কুল কিটারা পাচ্ছেন না, তাদের জন্য আমার দুটো ব্যাচ চলমান আছে। একটি হচ্ছে জিরো টু অ্যাডভান্স। জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে রিয়েলি আমরা শূন্য থেকে শেখাই। এখানে থিওরি প্লাস এমসিকিউ সমান তালে শেখানো হয়।